গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগে। তো দেখতেই পাচ্ছ পুরো বৃষ্টি হচ্ছে বাইরে, আজকে সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে। বলে এখন ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। কারণ ঘুম থেকে উঠছি আজকে লেট করে, তোমার কি 7টার পরে উঠছি, কারণ বৃষ্টির মধ্যে কী করবো, সকালে উঠে আবার বাইরে এসে শুয়ে পড়ছে, কারণ বৃষ্টি পড়ছে। সেই রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, তো বৃষ্টি হচ্ছে। তো আজকে সারাদিন কীভাবে কী করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত। চলো বাইরে যাই, দেখি সবাই কী করছে, মা বাবা কী করছে সেটাই তোমাদের সাথে দেখায়। কারণ বৃষ্টির দিনে কী করবে, কেউ কিছু করতে পারবে না, না কাজ আছে না কিছু কিছু করার নেই, সেটাই। তো তারপর দেখতে পাচ্ছ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। সেই তো কালকে থেকে বৃষ্টি হচ্ছে অবশ্য, মানে সকাল থেকেও থামেনি, তার জন্য উঠতে লেট হয়েছে। তো বাইরে চলে আসলাম। তো ঘরের মধ্যে কত সময় থাকা যায়, বাইরে তোমার কি মা জাল বোনাচ্ছে দেখতে পাচ্ছ। তো বৃষ্টির মধ্যে কী করবে, এমনি তো কোনো কাজ টাজ করতে পারছে না। তো সেটাই বোনাচ্ছে, টাইম পেলে ফাঁকা টাইমে বোনায়। আর বাবা এখানে বসে আছে, সবাই তো বসে আছে। আর ভাগনা আর ভাগ্নি, ছোটোটা ভাগনা দেখতে পাচ্ছ, তো খেলা করছে, রান্নাবাড়ি খেলছে। তো ছোটোবেলায় হয়তো সবাই খেলেছে, তো সেটাই খেলছে ওরা। তো কী করে বৃষ্টির মধ্যে, সেটাই দেখতে পাচ্ছ। এটা কি করবো, জল খাবো, এটাই জল খাবো, জল খাও, তুমি জল খাও, তুমি জল খাও। তারপর ওখানেই বাগনাবাগনির সাথে একটু গল্প মানে আড্ডা মেরে টাইম পাস করে তারপর চলে আসে রুমে, কারণ খাবো এখন। আর খাওয়ার জন্য তোমাকে বৃষ্টির মধ্যে তো এমনি কিছু রান্না করে, তার জন্য কর্নফ্লেক্স ছিল, সেটাই একটু খাচ্ছি, টিফিন করছি এখন। বৃষ্টির মধ্যে সেরকম রান্না করেনি। তারপর দেখতে দেখতে দুপুর হয়ে গেলো। দুপুরবেলা তো তোমাকে এখন বৃষ্টি থেমেছে। তো ধান মানে কেটে রেখেছিলো, সেটা মেরে নিয়ে আসলো আজকেই, কারণ না মারলে তো আবার নষ্ট হয়ে যাবে ধানগুলো। বৃষ্টির মধ্যে এমনিই নষ্ট হয়ে যাচ্ছে, এত বৃষ্টি। তো হালকা এখন একটু ভালো আছে আকাশটা, তাই ধানগুলো ছড়ে দিচ্ছে, মেরে নিয়ে আসলো। তো দেখতেই পাচ্ছ। আর এখন একটু হালকা রৌদ্র ওঠেনি, তারপরেও মানে হালকা একটু তবু ভালো আছে এখন আকাশটা, সেটাই কী করা যাবে। নতুন ধান এবছরে নতুন ধান প্রথমে কাটলো, আরগুলো তো কাটা হয়নি। আর জমি তো বেশিরভাগই বিক্রি করে দিয়েছে, আর অল্প একটু আছে, তো সেটাই ধানই করেছে, কারণ এখানে এই টাইমে ধানই করে। তো মা দেখতে পাচ্ছ শুকিয়ে দিচ্ছে, কারণ নাচারা নষ্ট হয়ে যাবে। তো কী করা যাবে, এই বৃষ্টির মধ্যে কিছু করার নেই। মানে 5-7 দিন রোদটা গেলে, মানে রোদ আসলে তাহলে তোমার কি সব কিছু শুকিয়ে যেত। তো মা তো রান্না করছে না, মা গেছে তোমার ইয়ে, আর বোন রান্না করছে এখন দেখতে পাচ্ছ। মাটির উনুনে রান্না হয় আমাদের বেশিরভাগ, তো সেটাই রান্না করছে আজকে। তো কী কী রান্না করেছে আজকে, তোমাকে ডাটা তারপরে কী বলে লাউয়ের ডোগা এইসব দিয়ে একটা নিরামিষ করেছে, নিরামিষই করেছে। আর একটা সোয়াবিন দিয়ে কোয়াশ টোয়াশ দিয়ে হাবিজাবি দিয়ে নিরামিষ করেছে তোমার কি একটা, কারণ এখন মাছ টাছ রাখতে পারিনি, সকালটা তো বৃষ্টি, মাছ টাছ কিছু আসেও নি আর যাওয়া হয়নি। তো নিরামিষ রান্না করছে, তো সেটাই আজকে দুপুরে খাওয়া দাওয়া করছি। তো এখন তো মোটামুটি সব কিছুই খাওয়া দাওয়া করি আর কি। তো দুপুরে দেখতে পেলে কী দিয়ে খাওয়া দাওয়া করলাম, ওই নিরামিষ দিয়ে খাওয়া দাওয়া করলাম। তারপরে দুপুরে একটু শুয়েছিলাম, তারপর তো ভিডিও শেয়ার করা হয়নি, কারণ তারপর দিয়ে ভালোই গিয়েছে আকাশ। আর আকাশ খারাপ হয়নি, বৃষ্টি পরে নিয়ে আশা করি কয়েকটা দিন ভালো গেলে সব ধান টান আছে সব শুকিয়ে যাবে, ভালো হবে না, ছাড়া সব কিছু নষ্ট হয়ে যাবে একদম। তবু জমির থেকে ধান অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে কী করবে, এত বৃষ্টি কিছু করার নেই। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, বিকাল টাইমে, তো বাইরে আসলাম একটু হাঁটাচলা করার জন্য। তো কাদা কাদা রাস্তায় হাঁটার ইচ্ছে করতে, মানে হাঁটতেও ইচ্ছে করে না এখন, আর ওইদিকে তো যাওয়াই যায় না এখন, পুরো রাস্তা জাম, মানে ওইদিকে আমি যাই না তার জন্য। এটাই, এইভাবেই আজকে সারাটা দিন পার করলাম আর কি। ওকে, আর যদি কারো কিছু বলার থাকে বা কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে বলতে পারো। আর দেখতে পাচ্ছ এখানে আমাদের মিনি ঝর্ণা, তোমাদের আগেও শেয়ার করেছি। তো মিনি ঝর্ণা, এখানে জল মানে সব জমির জলগুলো বেরিয়ে চলে আসে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই। আর কার কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানাও।